এই যে সংবিধান সংশোধনের বিশেষ কমিটি গঠন নিয়ে বিরোধী দল ওয়াকআউট করেছে, আসলে তার মধ্যে একটি বিশেষ কমিটি গঠনও করা হয়েছে। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন? আমি এই বিষয়টাকে কিন্তু খুব ইতিবাচক ভাবে দেখছি না, কারণ আপনার অলরেডি জনগণের ভিতরে যে প্রাইম মিনিস্টার যে বলেছেন যে জনগণের সাপোর্ট থাকতে পারে, বিএনপি কোনো বাধাই মানবে না, উনি অ্যাবসলিউটলি রাইট। কারণ জনগণ পিছনে থাকলে পরে সেই সরকার শক্তিশালী হয়। কিন্তু আমরা যেটা দেখেছি অত্যন্ত দুঃখের সঙ্গে, যে আপনার এই সরকার ক্ষমতায় আসার পর জুলাই সনদকে ঠিক সেভাবে গ্রহণ করছে না, এবং গ্রহণ না করার কারণ, যদিও তারা বলে আমরা অক্ষরে অক্ষরে পালন করব, কিন্তু কাজে কিন্তু আমরা সেটা দেখছি না। যেরকম আপনার অনেকগুলি অর্ডিন্যান্স যেটা ইউনুস গভর্নমেন্ট করে গেছিলেন, সেই অর্ডিন্যান্সগুলি কিন্তু একটা সুশাসনের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল। সুশাসন এবং চেকস অ্যান্ড ব্যালেন্স পার্লামেন্টে, সেগুলি আপনার এই সরকার ক্ষমতায় আসার পরেই, যেমন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে রিপিল করেছে, পুলিশ কমিশন ল্যাপস, অ্যান্টি করাপশন ল্যাপস, সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট অর্ডিন্যান্স রিপিলড, সুপ্রিম কোর্ট জাজ অ্যাপয়েন্টমেন্ট রিপিলড, রাইট টু ইনফরমেশন ল্যাপস, গুম প্রতিরোধ এবং তার প্রতিকার ল্যাপস। সবচেয়ে যে জিনিসটা আমাকে খুব স্ট্রাইকিং লেগেছে সেটা হলো যে আপনার জুডিশিয়ারিকে কুক্ষিগতার একটা আলামত আমি দেখতে পাচ্ছি। যেরকম সুপ্রিম কোর্টের সেক্রেটারিয়েটটা অত্যন্ত প্রয়োজন ছিল। সুপ্রিম কোর্টকে যদি আপনি স্বাধীন রাখতে চান নির্বাহী বিভাগ থেকে, এবং গণতন্ত্রের মূল ভিত্তি কিন্তু আপনার একটা স্বাধীন বিচার বিভাগ, সেটাকে কখনো এক্সিকিউটিভের কন্ট্রোলে রাখা উচিত নয়। এবং আমরা অতীতে দেখেছি শেখ হাসিনার টাইমে যে জুডিশিয়ারিকে ব্যবহার করে উনি আপনার সংবিধানকে তছনছ করেছেন। এবং এটা অনেকেই যারা আপনার পলিটিক্যাল সায়েন্সের কনস্টিটিউশন নিয়ে কাজ করেছেন, তারা এই বিষয়ে একমত যে জুডিশিয়ারিকে পলিটিক্যাল কোশ্চেনগুলিকে সেটেল করার ব্যাপারে বারবার ব্যবহার করা উচিত নয়, কারণ তাহলে জুডিশিয়ারি পলিটিসাইজড হয়ে যায়। তো সেক্রেটারিয়েটটাকে আপনি ল্যাপ করে দিলেন, তার মানে আপনি লোয়ার কোর্ট যেটা, সেটাকে এখনও আপনার ল মিনিস্ট্রির আন্ডারে থাকলো। জজের অ্যাপয়েন্টমেন্ট যেটা আপনার, এমনকি নেপালের সংবিধানও আপনি আছে জজদের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে তারা স্পেশাল, আমি নেপালেরটা বলছি, স্পেশাল কমিটি ফর্ম করে। প্রাইম মিনিস্টার থাকে, অপোজিশনের লিডার থাকে, ল মিনিস্টার থাকে, এবং আপনার যারা পার্লামেন্টে আছে, যারা আপনার পার্লামেন্টারি পার্টি, তাদের ভিতর থেকে নিয়ে। কারণ অ্যাপয়েন্টমেন্টটা হতে হবে অ্যাবসলিউটলি আপনার উইদাউট এনি পলিটিক্যাল কালারিং। এবং যে প্রস্তাবটা দিয়েছিল ইন্টারিম গভর্নমেন্ট যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অ্যাপয়েন্টমেন্টটা দেবেন, সেটা আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ, এই স্টেপটা নিলে জজদের অ্যাপয়েন্টমেন্টগুলি আপনার এক্সিকিউটিভের ছায়ার বাইরে থেকে আসবে। কিন্তু এখন যেটা ল্যাপস করার পরে যেটাকে ইমপ্লিমেন্টেশনে এসেছে, সেটা আগে যেটা ছিল যে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবে উইথ কনসালটেশন উইথ দ্য চিফ জাস্টিস, এবং চিফ জাস্টিসের সঙ্গে কনসালটেশনের সময় এক্সিকিউটিভের ভিউজটাকেও, সেই জজের ব্যাকগ্রাউন্ডের ভিউজটাকেও কনসিডারেশন দিতে হবে। তার মানে এক্সিকিউটিভের পছন্দ মতো জাজ আপনার অ্যাপয়েন্টেড হবে, এবং যিনি এক্সিকিউটিভের কথা শুনে বিচার বিভাগটা চালাবেন। তা এই জিনিসটা তো আমার কাছে, আমি পলিটিক্যাল সায়েন্সের টিচার মানে ছাত্র, এবং যতদূর আমি দেখেছি যে গণতন্ত্রে আপনার বিচার বিভাগের স্বাধীনতা হলো অত্যন্ত জরুরি, কিন্তু সেইখানেই আপনার সেটার মূলেই কুঠারাঘাত করা হয়েছে, যেটা আমি ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে নিতে পারছি না। এই বিষয়টি নিয়ে আর এই যে কমিটির কথা বললেন আপনি, বিরোধী দল বলেছে তাদের অনুপস্থিতিতে এই কমিটিটা গঠন করা হয়েছে।
তো অনুপস্থিতি যদি আপনি গঠন করেন তাহলে আলোচনার সুযোগ আপনি দেননি। সেখানে ওয়াকআউট করার পরে গঠন করা হয়েছে, প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল আমি না, যতটুকু জানতে পেরেছি। অনুপস্থিতির আমি যেটা শুনেছি আপনাদের স্ক্রোলে আসছিল জি যে তাদের অনুপস্থিতিতে কমিটিটা গঠন করা হয়েছে, তারা ততক্ষণে যেটা ওয়াকআউট তারা করেছে। তখন তারা ওয়াকআউট করেছে। এখন সংবিধান সংস্কার, সংবিধান একটা হলো একটা পবিত্র একটা আমাদের আইনের কাঠামো যার দ্বারা রাষ্ট্রের পরিচালিত হয়। সেখানে আপনি বিরোধী দলের মতামত ছাড়া সংবিধানকে আপনি সংস্কার করবেন বা সংশোধন করবেন, সালাউদ্দিন সাহেবের কথার মালায় বহু রকম কথা আমরা শুনি, সংবিধান আর সংস্কার এক নয় এই সমস্ত। কিন্তু আবার কথা হলো যে আপনি বিরোধী দলকে ইগনোর করে এরকম একটা কমিটি করলেন, যেহেতু আপনার 2/3 মেজরিটি আছে, এটাকে আমি বলবো একটা সংসদীয় স্বেচ্ছাচারিতার দিকে যাচ্ছে দেশে, যে আপনি বিরোধী দলের মতামতকে গ্রাহ্য করছেন না। এইরকম একটা ইম্পর্টেন্ট কমিটি অলরেডি যেগুলিকে ল্যাপস করেছে সেগুলি কিন্তু ইউনিল্যাটারালি ল্যাপস করেছে, যে 30 দিন হয়ে গেছে 93 আর্টিকেল 93-র জন্য, সেই জন্য কতগুলিকে তারা বলেছে আমরা রিভিউ করব তারপরে এনঅ্যাক্ট করব, এবং সবসময় আপনি কনস্টিটিউশনের দোহাই দিচ্ছেন। কিন্তু কনস্টিটিউশনের উপরেও তো একটা জিনিস আছে, সেটা হলো গণভোট, সেটাকেও আপনি মানছেন না। আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। তাহলে আপনি দেশটা কিভাবে চালাবেন? ওয়ান পার্টি দেশ, ওয়ান পার্টি ডেমোক্রেসি লাইক হাসিনা? এটা তো আমাদের আত্মস্থ করা উচিত, আলোচনা করা উচিত, এবং দেশের একজন নাগরিক হিসাবে আমি মনে করি এটা আমার অধিকার, এটাকে পয়েন্ট আউট করা টু দ্য গভর্নমেন্ট। জি।